নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছিল 5th সেপ্টেম্বর, আর স্কুলেতে একটা ছোট করে অনুষ্ঠান হওয়ারও কথা ছিল। আজকে আমরা সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। সকাল সকাল বলার কারণ, স্কুল তো শুরু হবে 10:30 থেকেই, কিন্তু তার আগেই আমরা যাচ্ছি। বাচ্চারা আজকে স্কুলেতে নাটক করবে, তাদেরকেই সাজাবো। একাই তো সাজাতে হবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। স্কুলেও এসে গিয়েছি। ওদেরকে যখন বলেছিলাম, ওরা টাইমেই চলে এসেছিল। আমরা 10 মিনিট পরে বেরিয়েছিলাম, কিন্তু গেট পড়েছিল দিয়ারাতে অনেকক্ষণ, তাই আসতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর ওরা বলছে, দিদি তুমি এত দেরি করে কেন এলে, আমরা তো অনেকক্ষণ চলে এসেছি। আমি প্রথমে কয়েকজনকে ডেকেছিলাম আগে রেডি করব বলে। অনেক সবাই আছে, একসঙ্গে এলে ভিড়ও হয়ে যেত। আর ওরা এত বেশি বকবক করে, ওদেরকে আমি একা সামলাতেই পারি না। আর ও তো থাকবেই না, এখন আমাকে একাই সামলাতে হবে। তাই কিছুজনকে বলেছিলাম আগে আসতে, আর কিছুজন আসবে পরে। আজকে স্কুলে দুটো নাটক হবে, একটা হেড স্যার করাচ্ছেন, আর একটা আমি ওদেরকে তুলিয়েছি। আমি ওদেরকে নাটক তুলিয়েছি শুধুমাত্র পিসিমণির ভরসায়। ছোটবেলায় আমরাও নাটক করেছি গ্রামেতে পুজোর সময়, কিন্তু সেটা শুরু করেছিলাম পিসিমণির হাত ধরে। ভালো লাগা ছিল এর মধ্যে। যখন নাটক করছিলাম, মানে ভেবেছিলাম, তখন পিসিমণিকে জিজ্ঞাসা করেছিলাম, এই ক্লাস 4 পর্যন্ত বাচ্চা, এদেরকে নিয়ে কি নাটক করাবো, কি করালে ওদের ভালো লাগবে, আর কিভাবে করাবো। পিসিমণি আমাদেরকে পাজি পিটা নাটকটার কথা বলেন, আর তার সাথে পাজি পিটারের পুরো গল্পটাও আমাদেরকে শোনায়। এখন তো সব বাচ্চারাই এসে ধুতি পরিয়ে দিচ্ছেন। উনি দীপের মা, উনি তাড়াতাড়ি এসে আমাকে অনেক হেল্প করেছেন। স্কুলেরই স্টুডেন্টের একজন মা, আর তোরার মা না থাকলে সবাইকে একসঙ্গে রেডি করতে আমার আরো কিছুটা সময় লাগতো। এখন শুরু হবে অবাক জলপান নাটক। ওরা মুখস্থ করেই পুরোটা বলবে। কোথাও পাবে না খাসা জল, টোপা জল, চমৎকার। আজকে হ্যাঁ, তুই সকাল থেকে হাত হাতে যে টেস্টটা পেয়ে গেছে, তা তো পাবেই। তাতে এসে টেস্টটা পায়। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে। জলের ওটা খেয়ে তুই মরে। এইসব ছবি দেখতে এগুলি হচ্ছে কলেরার ডিম, এই নিউমেরিয়া সবাই, আর এইসব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে যেসব শ্যাওলা ময়লা জাতীয় থাকে, ওরা সেগুলো খায়। জলটাই দুর্গন্ধ দেখো, কলেরা পুকুরের জল ছেঁকে দিয়েছি, তবু মনে কেটে। সামনে চলছে নাটক, আর এখানে অরিজিৎদা রান্নার কাজে হাত লাগিয়েছে দিদিদের কাজে একটু হেল্প করার জন্য। দিদিরা সব আমাদের গিফট করেছে, বুঝতে পেরেছো তো? আমরা এখন কেকটা কাটবো, আর কেকটা আমরাই খাবো। কাদের জন্য কেকটা? আমাদের জন্য। কি আনন্দ, তুমি খেয়েছিলে বুঝি? কি আনন্দ! হ্যাঁ, শুধু চল ফোটা ফোটা। আগে এখনো তো দীর্ঘদিন সন্দেহ বেরোলো না, কি আনন্দ! তাই বলছিলাম অন্য খাবার। এত বড় সাহস! আমি বলেছি খাওয়াবো, তাও ভরসা নেই। অন্য ব্যবস্থা করে ভাবো। এত স্পর্ধা, তাহলে করছেন
চিন্তা করো না, ওকে এক্ষুনি বাঁচিয়ে দিই। তোমরা এটাই দেখো যে আমরা যার কাছ থেকে তোমাদের সংযোগটা খুব ভালো। তোমরা ছোট তো একদম পুরো বাচ্চার মতো হয়, কিন্তু হাই স্কুলে গেলে সেখানে সব বড় বড় দাদা দিদিরা থাকে, তাদের সঙ্গে ঠিক খাপ খাওয়ানো যায় না। তো এই স্মৃতিটা আমাদেরও, আমরা এত বড় হয়েছি কিন্তু আমরা হাই স্কুল কতটা মনে রেখেছি জানি না, কিন্তু আমাদের প্রাইমারি স্কুলের সমস্ত স্যারেদের মনে রেখেছি, এখনও সেই স্যারেদের সঙ্গে দেখা হয়, কথা বলি, কিন্তু হাই স্কুলের স্যারেদের আমরা দেখলেও হয়তো কিছু কিছু স্যারকে চিনতে পারি না। তো এই বিদ্যালয়টা তোমাদের একদম শুরুর বিদ্যালয়। তো তোমরা বড় হয়ে যাবে, তোমরা যে যার কাজের জায়গায় চলে যাবে, কিন্তু এই অবাক জলপান শেষ হওয়ার পর পাজি পিটার হয়েছিল। তারপর স্টুডেন্টরা সবাই মিলে আমাকে আর নিশাকে একটা গিফট দিয়েছিল। তারপর হেড স্যার কিছু বক্তৃতা রাখলেন, তারপর উনি একটা নাচও করেছিলেন। এখন চলছে স্যারেদের তরফ থেকে স্টুডেন্টদের গিফট দেওয়া। তারপর রয়েছে দুপুরের খাওয়া দাওয়াতে আজকে মেনু ছিল মাংসর ঝোল আর ভাত, আর ছিল চাটনি আর পাঁপড়। সবাই কি সুন্দর একসাথে খেতে বসেছে, স্যারেরাই পরিবেশন করছে আর দিদিরা মেখে দিচ্ছে সবার ভাত। অনেক বাচ্চা যারা ভাত মাখতে পারে না, দিদিরা তাদের ভাত মেখে দেয়, আর এরা সম্ভবত প্রাক্তন স্টুডেন্ট। আমি এর আগের কোনো ব্যাচের স্টুডেন্টদেরকে তো চিনি না, তাই বললাম। এক একটা তো বড্ড বদমাস। মৌলিশা আর আরাধ্যা কোনোদিন স্কুলে ভাত খায় না, তাই স্যার আজকে ওদেরকে ভাত খাচ্ছে দেখে বলছে ভিডিও করে রাখি, তোরা তো আর কোনোদিন খাবি কি না সেটাও জানি না। স্যারেদের যে কেকটা দেওয়া হয়েছিল সেই কেকটাই কাটা চলছে। কিছু প্রাক্তন স্টুডেন্ট এসেছে, তাদেরকেই দেওয়া হবে। তারা হাই স্কুল থেকে ফেরার সময় এই স্কুলে এসেছে সব স্যারের সাথে দেখা করতে, তারপর বাড়ি যাবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এবার গোছগাছ চলছে। আজকের অনুষ্ঠান শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। এটা যেটা দেখছেন এটা নিশা করেছে, ওর হাতের কাজ ভীষণ সুন্দর। স্কুলের বিভিন্ন দেওয়ালে ওকে হেড স্যার বলেছে বিভিন্ন রকমের আঁকা করার জন্য। স্যার নিজেই ঠিক করে দেন কি করতে হবে, কি রকম ছবি আঁকতে হবে, সেরকম নিশাও আঁকে। আর এই স্কুলে একদিন করে সপ্তাহে আসে নিশা ক্লাস করানোর জন্য আঁকার। সবাই বাড়ি চলে গিয়েছে, এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা। বাড়িতে গিয়ে আমরা দেখলাম আমাদের কত গিফট হয়েছে আজকে। এটা সুমনের গিফট, সুমনকে দিয়েছে তার স্টুডেন্টরা, আর এটা আমার। জীবনে প্রথমবার এত গিফট পেয়েছি একসাথে। এই ভালোবাসাটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আজকের মতো আনন্দ এর আগে সত্যিই আমি কখনো পাইনি। আজকে সত্যিই খুব আনন্দ পেয়েছিলাম আমি। এই গিফট, তার সাথে এই ছোট ছোট বাচ্চাদের এত এত ভালোবাসা। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে।